ডালখোলায় রামনবমী পালন ঘিরে উন্মাদনা। এদিন ডালখোলা কলেজ মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে লোকনাথ মন্দিরে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় কয়েক হাজার ভক্ত সামিল হন। গাজল শ্রীরাম সমিতির উদ্যোগে রামনবমীর মহামিছিল অনুষ্ঠিত হলো রবিবার। স্থানীয় কদুবাড়ি মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গাজল শহর পরিক্রমা করে শঙ্করপুর কালী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয় এই মহামিছিল। প্রচুর মানুষ এই শোভাযাত্রায় অংশ নেয়। গেরুয়া ধ্বজা নিয়ে প্রচুর মানুষ মিছিলে পা মেলান। রবিবার রামনবমী দিকে দিকে পালিত হলো উৎসব। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। ভগবান শ্রীরামচন্দ্রের আরাধনা করে হেমতাবাদের শালবাগান থেকে একটি শোভাযাত্রা বের হয়। গোটা হেমতাবাদ সদর এলাকা পরিক্রমা করে শোভাযাত্রা। ভগবান শ্রীরামের জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে রামনবমী উৎসব। সে একই চিত্র দেখা গেল কোচবিহারেও। উৎসবকে কেন্দ্র করে হচ্ছে নানান অনুষ্ঠান। রবিবার রামনবমী উপলক্ষে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের রামপুর নবমী সংঘের পরিচালনায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে পালিত হল রামনবমী। এদিন এই র্যালিতে সাধারণ মানুষের পাশাপাশি অংশ নেন প্রচুর তৃণমূল কর্মী সমর্থকেরা। রামনবমীতে পুজো দিলেন রাজ্যপাল। রবিবার রামনবমীর দিনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাম মন্দিরে সশরীরে হাজির হন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যবাসীর পাশাপাশি রামনবমীর আজ পড়ল রাজভবনেও। এদিন সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মন্দিরে পৌঁছে পুজো দিলেন রাজ্যপাল। রামনবমীর দিন সৌভ্রাতৃত্বের নিদর্শন রাখলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। উত্তর কলকাতার ঠনঠনিয়া কালী মন্দিরের সামনে রামনবমীর মিছিলে যোগদান করেন কুণাল ঘোষ। জলপাইগুড়ির রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রা কার্যত জনজোয়ারে রূপ নিল। রবিবার জলপাইগুড়ি শহরের দেশবন্ধু পাড়া মিলন সংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বেগুনটারি মোড়, কদমতলা মোড়, থানা মোড়, দিনবাজার হয়ে আবার মিলন সংঘ ময়দানে গিয়ে শেষ হয়। এই শোভাযাত্রায় বহু মানুষ সামিল হয়েছিলেন। শুটিং শেষে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন কার্তিক আরিয়ান। কার্তিক আরিয়ানের মুখোমুখি আরসিটিভি সংবাদ। বাংলায় উত্তর দিলেন তিনি ভালোবাসি। ডুয়ার্স, সিকিম, দার্জিলিং ভালো লেগেছে, বারবার আসবেন বলে যাওয়ার বেলায় জানিয়ে গেলেন বলিউড অভিনেতা। সারা দেশ জুড়ে রামনবমীর উৎসব পালন হচ্ছে। তার মধ্যে কোচবিহার জেলা জুড়েও বিভিন্ন জায়গায় আজকের এই রামনবমী উৎসবকে কেন্দ্র করে শোভাযাত্রা হয়। কোচবিহার জেলার দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, চেংরাবান্ধা সহ বিভিন্ন জায়গায় আজকের রামনবমী উৎসব পালন করা হলো। রামনবমী উপলক্ষে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূল নেতা তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ এবং পার্থ প্রতিম রায়। রবিবার কোচবিহার মদনমোহন মন্দিরে আসেন তারা এবং মদনমোহন মন্দিরে পুজো দেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানিয়েছেন কোচবিহারবাসীর মঙ্গল কামনা, রাজ্যবাসীর মঙ্গল কামনা, একই সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনার্থে আজকের এই পুজোর আয়োজন। প্রতি বছরের মতো এবছরও নিষ্ঠার সাথে পালিত হচ্ছে মালদা জেলার পুকুরিয়া থানার একবর্ণা গ্রামে বাসন্তী পুজো। এই পুজোয় প্রতি বছরই দর্শকদের উৎসাহ থাকে চোখে পড়ার মতো। দীর্ঘ প্রায় ২৫০ বছর ধরে হয়ে আসছে মায়ের পুজো। নিয়ম নিষ্ঠার সাথে এই পুজোর আয়োজনে কোনো রকম খামতি রাখেন না পুজো উদ্যোক্তারা। রবিবার বিজেপির প্রতিষ্ঠা দিবস পালিত হলো মালদার মানিকচক ব্লকের মানিকচক প্রধান দলীয় কার্যালয়। বিজেপির মানিকচক ২ নম্বর মন্ডল কমিটির পক্ষ থেকে এদিন দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই উপলক্ষে মানিকচক ব্লক প্রধান দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা উত্তোলন এবং মিষ্টিমুখ করা হয়। এদিনের এই প্রতিষ্ঠা দিবস পালন কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন দক্ষিণ মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল, বিজেপির মন্ডল ২ সভাপতি সুভাষ যাদব, যুব মোর্চার নেতা সৌরভ রজক, প্রভাস মণ্ডল সহ অন্যান্যরা। ফের অনলাইন জিপসি এবং হাতি সাফারির বুকিং এর দাবিতে আন্দোলনে সামিল হলো জলদাপাড়া ট্যুরিজম ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি। এদিন মাদারিহাট জলদাপাড়া বুকিং কাউন্টারের সামনে বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড হাতে আন্দোলনে সামিল হন ট্যুর অপারেটর, ট্যাক্সি ইউনিয়ন, টোটো চালক, গাইড এবং জিপসি মালিক সহ পর্যটন শিল্পের সাথে যুক্ত সমস্ত ব্যবসায়ীরা। পাশাপাশি ডুয়ার্সের ঐতিহ্যবাহী হলং বাংলো পুনরায় নির্মাণের করার জন্য এদিনের আন্দোলন থেকে দাবি তোলা হয়। সাড়ম্বরে পালিত হলো কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী বয়রা কালী মন্দিরের বাৎসরিক পুজো। রবিবার এই উপলক্ষে ভক্তদের ভিড় উপচে পড়ে মন্দির চত্বরে। মায়ের জন্য সন্দেশ, মিষ্টি সহ নানান ভোগ সহযোগে পুজো দেন ভক্তরা।
গরু চুরি করার আগে রেকি, এই রেকি করতে এসে স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে গিয়ে গণপিটুনি খেতে হলো দুই ব্যক্তিকে। গাছে বেঁধে পেটানো হলো তাদের। রবিবারের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজগঞ্জ ব্লকের কুকুরজান গ্রাম পঞ্চায়েত এলাকার বাংলাদেশ সীমান্তে হরিপাল কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে হরিপাল কলোনিতে গিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করে রাজগঞ্জ থানার পুলিশ।